নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে হাতে মাখা মটনের শোরমা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এই যে পুরো মশলাগুলো বেটে নিয়েছি। এটা হচ্ছে শিলে বাটা সব মশলা। তো এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, হলুদ, নুন, ব্যাস এই হচ্ছে আজকে আমার উপকরণ। আর ওখানে আমি মটরটা ধুয়ে রেখেছি, আর ধুয়ে ফ্রেশ করে রেখেছি, পেঁয়াজটা কেটে কুচিয়ে রেখেছি, আর যাবে গরম মশলা। তো প্রথমে আমি ওভেন ধরিয়ে অন করছি, তারপরে বসিয়ে দিচ্ছি কড়াই। তারপরে কি করে করছি আপনারা দেখুন যে হাতে মাখা মটন শোরমাটা আমি কীভাবে বানাচ্ছি। বন্ধুরা, এই যে আমার মটনের পিসগুলো, এইবারে দিয়ে দিচ্ছি তেল। তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজের পেঁয়াজের কুচি। এবারে দিয়ে দেবে পুরো বাটা মশলাগুলো। এখানে আছে সবাইকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মিশিয়ে দিয়ে কেউ কারোর সঙ্গে কম যাবে না। এবারে এই মশলাটা ওর ভেতরে দিয়ে মাখিয়ে নেব। এইভাবে হাতে মাখিয়ে খেয়ে দেখবেন। এই হাঁড়ি মটন বন্ধুরা ঠিক এভাবে হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। 5 মিনিট রাখ, আমার মাখার প্যাটার্নটা দেখে নিক। তেল দিতে হবে ওইদিকে পৌঁছে, আর একটু তেল দিতে হবে না। বন্ধুরা, এখানে কড়াইতে তেল সমপরিমাণে গরম হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। দিয়ে দেবো তেজপাতা। বন্ধুরা, দিয়ে দিলাম তেজপাতা। বন্ধুরা, এখানে গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচের, আর লবঙ্গ, আর জয়িত্রী, কালো গোলমরিচ, সাদা মরিচ, মানে শাহমরিচ, এটা হচ্ছে ফোড়নে যাবে। দিয়ে দিলাম। এইবারে মটনের পিসগুলো এক এক করে ছেড়ে দেবে। कहाँ गया लंग, कहाँ गया लंकर। এইবার এটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এবার দিয়ে দেবো আলুগুলো এর সঙ্গে এবারে ভালো করে কষে নেব। রিং আনতে হবে না? রিং আনতে হবে। ঠিক আলুগুলো এর সঙ্গে কষে নিলে মানে স্বাদটা বাড়বে। আলুর কিছু স্বাদ হয় না, তবুও কষে নিলে এর খানিকটা ফ্লেভার টেনে নেবে।
রসুনের ফ্লেভার কিন্তু আলুতে টানে। তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এটা আমি আর কষে নেব, মানে আলুটাকে একদম ব্রাউন করে নেবে। আলুটাকে এই যে তেলে দিয়ে দিলাম, এবার আলুটাকে এবারে কষে নেব ধীরে ধীরে করে। এবারে পুরো মশলাটা দিয়ে পুরোটাই কষে নেব। বন্ধুরা ঠিক মটনটা এভাবে একদম ব্রাউন করে, যেহেতু মটন সেহেতু এরকম ব্রাউন করে কষে নিলে তরকারির টেস্টটা একদম সুপার ফাস্ট হয়ে যায়। তো যখন ঝোলটা মনে হবে না যে এক ফোঁটা ঝোলও ফেলেনি, এইরকম করে এতটাই ব্রাউন ব্রাউন করে কষে নিতে হবে। এখনও কষা হয়নি, আর একটু কষতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার মটনটা কষা হয়ে গেছে। এবারে এটাকে প্রেসারে দিয়ে দেবো, প্রেসারে ট্রান্সফার করবো। বন্ধুরা এই যে প্রেসারে দিয়ে দিয়েছি, আর এই যে কড়াইতে জলটা গরম হলেই এবার প্রেসারে দিয়ে দেবো। বন্ধুরা এই যে জলটা একদম 100 ডিগ্রিতে ফুটে গেছে। এইবার এই জলটা প্রেসারে দিয়ে দেবো। বন্ধুরা এখানে যে জলটা গরম করেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। এইবারে এটা 3 সিটি দিয়ে 1 সিটির মতন দমে দিয়ে রাখবো। কেন কি এটা হার্ড টাইপ, মানে চাপের মাংস, তো সেই জন্য এটা মানে যতক্ষণ না পর্যন্ত ইয়েটা বেরোচ্ছে, মানে ভাপটা কমে যাচ্ছে, সেইটা আর কি একটা সিটি অনুযায়ী আমি ভাপে দিয়ে রাখবো। মানে প্রেশারটা মানে ওভেন থেকে নামিয়ে আমি এমনি দেখে নেব যাতে ওই ভাপে যেটা থাকবে সেটাতে একদম ভাতটাকে একদম স্মুথ করে দেয়। তো তাই সেটা খেতে খুব সুন্দর লাগে। তো এই ছিল আজকে আমার হাতে মাখা মটন শোরমা। তো এখনও হয়নি, এবারে 3টে সিটি মারবো। এবারে এটা প্রেশারটাকে আটকে দেবো। বন্ধুরা এই যে আমি প্রেশারে দিয়ে দিয়েছি, এখানে 3খানা সিটি মারবে, তারপর একটুখানি হালকা করে একটু ভাপ নিয়ে এটাকে নামিয়ে দেবো। কেন কি তখন এটা যতক্ষণ না পর্যন্ত ভেতরের ভাপটা থাকবে ততক্ষণ আমি সিটি ছেড়ে দেবো না ভাপটা। সেই ভাপে আর কি সেদ্ধ, মানে আরও স্মুথ যাতে হয়ে যায় সেই রকমটাই হবে। ছাড়লো তো। এইবারে এই যে খানিকটা এই যে নেওয়ার সঙ্গে সঙ্গে তো আর ইয়ে হয়ে যায় না, তখন এই যে নিচ্ছে ভাপটা, এবারে গ্যাস করে দেবো অফ, আর এটা ধরে নামিয়ে দেবো। আর সিটি খুলে এখন দেখবো না, এটাই হচ্ছে দমে দিয়ে রাখলাম। বন্ধুরা এবারে ছিপি খুলে, মানে ছিপি থেকে মানে গ্যাসটা বার করে দেবো না, এই যে দমে দিয়ে রাখলাম, এটা যতক্ষণ না পর্যন্ত নিজের মানে রিমুভ হবে ততক্ষণ পর্যন্ত এটা এরকমই থাকবে। তারপরে আমি দেখাচ্ছি বন্ধুরা যে কেমন ঝোলটা হয়েছে। তো যখন এটা একটা সামান্য রেসিপি দেখাবো, আমি যখন দেখাবো তখন দেখবেন যে কেমন পজিশন রয়েছে ঝোলটা। ঠিক এরকমই ঝোলটা হবে। তো এরকম একটা সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।